আপনারা জানেন যে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি যখন রহমতনগর গিয়েছিলেন সেখানে তার গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ ওঠে এবং কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়ির ছবি এবং হীরাপুর পুলিশ স্টেশনে অভিযোগও করেন অগ্নিমিত্রা পল। কি বলেন অগ্নিমিত্রা পল, কি অভিযোগ করেন একটু শুনবো। बिल्डिंग में हम गए, फिर हम सुपरवाइज भी किए। जब वापस आ रहे थे गाड़ी में उठे और गाड़ी चलना शुरू किया तभी ये बड़ा सा पत्थर आके पीछे का जो कांच है वो पूरा फोड़ दिया। इतनी भारी संख्या में केंद्रीय बल के जवान वहाँ थे, उसके बावजूद भी इस तरह की घटना। नहीं, आप कोई अगर ऊपर से मार दे तो आपको कैसे मालूम चलेगा। हमारा गाड़ी चलना शुरू कर दिया, सेंट्रल फोर्स तो बिल्डिंग के बाहर खड़े हैं और मेरा गाड़ी चलना शुरू कर दिया। हम लोग दूसरी जगह जा रहे हैं। इसके पहले भी आपकी गाड़ी पे हमला किया गया। ये बार बार किया जा रहा है। आप समझ रहे हैं कि क्यों किया जा रहा है और कौन कर रहे हैं। किसने कराया? माइनॉरिटी इलाका में कौन कराएगा। ईएमसी के साथ माइनॉरिटी का अच्छा আমার 2021-এও আমার উপর পাথর মেরেছিল ওই পাশের বুথেই। আপনারা তখনও কাউকে অ্যারেস্ট করেননি। 2022-এ বাই ইলেকশনে সেখানেও বারাবণীতে আমার উপর অ্যাটাক হলো গাড়িতে, সেটাতেও অ্যারেস্ট করেননি। আজকেও গাড়ি ভাঙচুর হচ্ছে, সেটাতেও অ্যারেস্ট করবেন না। আপনারা যে অ্যারেস্ট করবেন সেটা আমি এক্সপেক্ট করি না, কিন্তু এইভাবে যে পাথর মেরে কাজটা ভেঙে দিল এটার জন্য কি কোনো অ্যাকশন হবে না? কি অ্যাকশন হচ্ছে আমি যাই গিয়ে দেখি কি অ্যাকশন হচ্ছে। একটু সময় দিন ম্যাডাম, আমাকে একটু সময় দিন। पंकज কোথায় আছে? সরাসরি চলে যাবো আসানসোল দক্ষিণ কেন্দ্রে। ইন্দ্রাণী ব্যানার্জি আমাদের প্রতিনিধি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, আমরা যে পরিস্থিতি আজকে দেখলাম এই রহমতনগরে, সেখানে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তার গাড়ি ভাঙচুরের যে অভিযোগ উঠেছে, তিনি থানায় অভিযোগও করেছেন, তার পরের পরিস্থিতি কি? তারপর কি স্বাভাবিকভাবে ভোট গ্রহণ পর্ব সেটা চলছে? হ্যাঁ দেখো মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখি যে অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। তিনি সকাল থেকে বিভিন্ন বুথে যান, বিভিন্ন ভোট কেন্দ্রে যান, সেখানে পরিদর্শন করেন, ভোট পরিদর্শন করতে যান এবং সকাল থেকেই বেশ কিছু অভিযোগ তিনি করতে শুরু করেন শাসক দলের বিরুদ্ধে। এরপর তিনি যান রহমতনগরে, সেখানে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তিনি এমনটাই অভিযোগ করেন এবং সেই ইট এসে লাগে তার গাড়িতে এবং সে তার গাড়ির যে পেছনের যে কাঁচ রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং তারপরে অগ্নিমিত্রাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়ায় সে এলাকায়। পাশাপাশি অগ্নিমিত্রার যারা সমর্থক তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এলাকাবাসীরা তারাও পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়ায়, অগ্নিমিত্রা পলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং তিনি যেটা অভিযোগ করছেন যে 2021 সালেও একইভাবে যখন তিনি ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন তার গাড়িকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল, হামলা করা হয়েছিল, তার সেই সময়তেও গাড়ির আঘাত লাগে এবং এবারও তার গাড়ির আঘাত লেগেছে এবং তারপরে তিনি সোজা চলে যান হীরাপুর পুলিশ স্টেশনে, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের সঙ্গে তার বচসা তিনি জড়িয়ে পড়েন যে কেন তাকে এইভাবে তাকে টার্গেট করা হচ্ছে, তাকে নিশানা করা হচ্ছে এবং পুলিশকে তিনি বলেন যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কি তাহলে গ্রেফতার করা হবে, কারণ 2021 সালে তিনি বলছেন, অভিযোগ করছেন যে তখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাহলে কি এবারে কোনো পদক্ষেপ নেওয়া হবে, এই প্রশ্ন তিনি করেন। পাশাপাশি তিনি বলেন যে শাসক দলের তরফ থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এবং রহমতনগর যেখানে তিনি যান সেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সেই এলাকায় তাকে হামলার সম্মুখীন হতে হয়। সেই বিষয়টা নিয়েও তিনি শাসক দলকে কটাক্ষ করেন যে তারা এইভাবে হামলা চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পল এই অভিযোগ করেছেন এবং আমরা দেখি যে অগ্নিমিত্রা পল শুধু এখন নয়, তিনি যখনই এলাকায় নিজের এলাকাতেও গিয়ে বেশ কয়েকবার বিক্ষোভের সম্মুখীন হয়েছেন, তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। তবে আজও সকাল থেকে যখন তিনি পরিদর্শন করছিলেন, ভোট পরিদর্শন করছিলেন, সে সময় বেশ কিছু অভিযোগ করেন যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যদিও কমিশনের যে ব্যবস্থা রয়েছে, কারণ কমিশন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করেছে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো এবং কমিশনের ব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট, কিন্তু কমিশন যে নিরাপত্তার বেষ্টনীতে আজকে আসানসোলে ভোট গ্রহণ চলেছে সেটা নিয়ে তিনি কথা বলছেন যে তিনি সেখানে সন্তুষ্টি প্রকাশ করলেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে এত নিরাপত্তা থাকার পরও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এবং ইলেকশন কমিশন। আমি এখানে তোমার কাছে ইন্দ্রাণী জানার চেষ্টা করবো যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর বজ্র আঁটুনি, তার মধ্যে ভোটের দিন বিজেপির প্রার্থী তার গাড়ি আক্রান্ত হচ্ছে, এখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের প্রশংসা করলেও কেন্দ্রীয় বাহিনীর ওই মুহূর্তের ভূমিকা নিয়ে কি কোথাও প্রশ্নের অবকাশ ওঠে না?
দেখো মৌপিদি, সেখানে অগ্নিমিত্র পল তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিছু বলেননি প্রথমে। তারপরে যেটা দেখা যায় যে এলাকাবাসীরা তারা যেটা দাবি করছে যে যখন এ ধরনের ঘটনা ঘটছিল সেই সময় কেন্দ্রীয় বাহিনী ছিল না, এবং ঘটনা ঘটে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে। শুধুমাত্র আমি রহমতনগরের বুথের কথা বলবো না, সকাল থেকে যে বিভিন্ন বুথে বুথে ঘুরছি এবং সেখানেও দেখা গিয়েছে যে বলা হচ্ছে যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু এমন বেশ কিছু বুথ ছিল যেখানে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল না এবং ভোটারদের লাইন মেনটেন করতেও হিমশিম খেতে হয়েছে, কারণ লম্বা লাইন ভোটারদের সেখানে দাঁড়ায় এবং সেই কেন্দ্রীয় বাহিনী লাইন মেনটেন করতে পারছিল না, কারণ পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ছিল না। এবং এই যে ঘটনা ঘটে অগ্নিমিত্রা পলের, সেই ঘটনা তো একই প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল এবং তাদের ভূমিকা